যাব, জায়নামাজে বসে কিংবা বিছানায় শুয়ে সকাল থেকে শুরু করে সারাদিন যাহা কাজ করলাম, বিবেকের কাছে চিন্তা করবেন যে আমি এই যে সারাদিন একটা দিন আমার কাছে গেল, আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা অন্যায় কাজ করলাম। ভালো কাজ করার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই ভালো কাজগুলো করেছি, আগামী দিনের জন্য আরও বেশি ভালো কাজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাকে দান করো। আর পক্ষান্তরে যে সমস্ত অন্যায় হয়ে গেছে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, আল্লাহর কাছে মাপ চেয়ে নাও, আল্লাহ আমি তো এই অন্যায় কাজ করে ফেললাম, এই দিনটা আমার কাছে চলে গেল, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আগামী দিন যেন এই অন্যায় আমাদের দ্বারা না হয়। সেজন্য দিনের ভুল নিজে আল্লাহর কাছে গিয়ে তওবা করা, ইস্তেগফার পাঠ করা, সেজন্য আত-তাইবুন তওবা করতে হবে, ভুল ত্রুটির জন্য মাপ চেয়ে নিতে হবে। এর পাশাপাশি আরেকটা বিষয় হলো, আমরা যদি কারো হক মেরে খাই, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, বান্দার হক আল্লাহর হক, বান্দার হক এবং আল্লাহর হকের মধ্যে পার্থক্য হলো, আল্লাহর হক হলো যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, সম্পদ থাকলে হজ করা, সম্পদ থাকলে যাকাত দেওয়া, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, এটা আল্লাহর হক। আর হাক্কুল ইবাদ বান্দার হক, যেমন আপনার পাশে প্রতিবেশী আছে, প্রতিবেশীর একটা জমি ছিল, আপনি দখল করে নিয়েছেন, কিংবা আপনার আরেক ব্যক্তির হক ছিল, আপনি তার হকটা আদায় না করে ওটাই হকটা কেড়ে খেয়েছেন, মেরে দিয়েছেন। কেউ আপনার কাছে সাহায্যের জন্য এসেছে, আপনি বলেছেন এত হাজার টাকা দিলে কাজ হবে, নাইলে হবে না, কিন্তু ওই 2000-4000 টাকা নিয়েছেন, এই 2000-4000 টাকা খাই শেষ হয়ে গেছে। হাসরের ময়দানে 2-4000 টাকার কত যে বিপদ হবে, সেটা আল্লাহর কাছে সেদিন কত মানুষ অসহায় হয়ে যাবে, সেজন্য খেয়াল করা লাগবে। আমি যদি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কারো হক মেরে দিয়েছি, কিংবা কারো কাছে অন্যায়ভাবে এই টাকা আমি নিয়েছি, আত্মসাৎ করেছি, মনে করেছি দুনিয়াতে পার পেয়ে গেছে, হাসরের ময়দানে কিন্তু এর বদলা আল্লাহকে দেওয়া লাগবে, ওই যার হক মারিয়ে দিয়েছে তাকে দেওয়া লাগবে। সেজন্য হাক্কুল ইবাদ বান্দার হক ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি না মাফ করবে। খুব সতর্ক থাকা লাগবে, বান্দার হক কখন মেরে দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে এরপর 10 নম্বর হলো আবিদুন, ইবাদতকারী মুমিন বান্দার আরেকটি বৈশিষ্ট্য হলো তারা সদা সর্বদা আল্লাহর ইবাদত করে। শুধু নামাজ পড়া ইবাদত নয়, রোজা করা ইবাদত নয়, হজ করা ইবাদত নয়, মানব জীবনের প্রত্যেকটি ভালো কাজ যদি কোরআনের বিধান মতো, নবীজির সুন্নত তরিকা মতো হয়, প্রত্যেকটি কাজই ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি অফিসের বস, অফিসের সিআরএ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেন কাজ, যতক্ষণ পর্যন্ত কাজ করবেন, অফিসের কাজ করতেছেন, আপনি ডিউটি পালন করতেছেন, আপনার আমলনামায় সওয়াব জমা হচ্ছে। সকালবেলা চাকরির জন্য বের হয়েছেন, ঘর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বের হন, এই যে আল্লাহর নাম নিয়ে বের হলেন, যতদিন পর্যন্ত আপনি সৎ কাজ করবেন, ভালো কাজ করবেন, এটা আপনার ইবাদত। একজন পুলিশ অফিসার ট্রাফিক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতেছে, অত্যন্ত কষ্টকর কাজ, দাঁড়িয়ে থাকা, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজ করেন, দেখবেন এই কাজটি অত্যন্ত সওয়াবের কাজ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দেশ ও স্বাধীনতা রক্ষা করার জন্য এক রাত জেগে জেগে রাষ্ট্র পাহারা দেয়, আর কোন ব্যক্তি 1 মাস নফল রোজা রাখলো এবং 1 মাস দাঁড়িয়ে যে তাহাজ্জুদ নামাজ পড়লো, নফল নামাজ পড়লো, ওই ব্যক্তি যে সওয়াব পেল, তার চাইতে এই ব্যক্তি বেশি সওয়াব পেল। জরুরি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা অত্যন্ত ভালো কাজ, নেক কাজ, ভালো কাজ। আমরা মনে করি এটা তো মানুষ চাকরি করি না, এটা একটা ইবাদত, চাকরি বটে কিন্তু ইবাদত। সেজন্য নিয়ত ভালো থাকা লাগবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। সম্মানিত হাজিরিন, এরপরে এ হলো 11 নম্বর মুমিন ব্যক্তি বৈশিষ্ট্য হলো হামিদুন, সে প্রশংসাকারী হবে। কোন ব্যক্তি কখনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি তার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। সামান্য বিপদ হয়েছে, জ্বর হয়েছে, সামান্য একটা ক্ষয়ক্ষতি হয়েছে, অপর ভাই জিজ্ঞাসা করো ভাই কেমন আছেন, বলে ভাই ভালো নাই, কি নাই, ভালো নাই, না এই কথা বলা যাবে না। সুখে থাকি দুঃখে থাকি, যাই বিপদ আপদ মুসিবত আসুক না কেন, ইমানদার বান্দা ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কি রেখেছে, ভালো রেখেছে। কারণ এই বিপদ দিয়েছে আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করতে পারে কে, আল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত বিপদ আপদ মুসিবত আসে আমার বান্দারা ক্বালু বলবে ইন্না লিল্লাহ, এই বিপদ আল্লাহ দিয়েছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর একদিন আমরা আল্লাহর কাছেই
ফিরে যাব। সেজন্য প্রশংসাকারী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি ওই নিয়ামতকে বাড়িয়ে দেই। পক্ষান্তরে কোন বান্দা আমার নিয়ামত পেয়েছে কিন্তু আমি আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, যাহা দিয়েছি সেটাও আমি কেড়ে নিয়ে নেই। সেজন্য শুকরিয়া আদায় করতে হবে। যেটা আমার ভাগ্যে আমি পেয়েছি সেটা আলহামদুলিল্লাহ, যেটা পাই নাই সেটাও আলহামদুলিল্লাহ, সেটা আমাদের ভাগ্যে নাই, আল্লাহ আমাকে দেয়নি, সেজন্য আলহামদুলিল্লাহ বলতে হবে। সম্মানিত হাজির, সেজন্য সাইহুল হামিদের প্রশংসাকারী হতে হবে। এরপরে 12 নম্বর হলো আসাইহুল, রোজাদার হতে হবে। রোজাদার শুধু রমজান মাসে রোজা রাখবো নয়, এই নফল রোজা রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। সাহাবীগণ বলতে, ইয়া রাসূলুল্লাহ আপনি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার হলো আমার জন্মের দিন আর বৃহস্পতিবার হলো সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এক সপ্তাহে যাহা আমল হয় ভালো মন্দ এটা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে, আমি চাই যেন এই দিন আমি রোজা অবস্থা আমার আমলগুলো আল্লাহর কাছে